মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট পরার লড়াইয়ে মুখোমুখি ল্যাটিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনা এবং ইউরোপের নতুন সূর্য স্পেন। ফুটবল বিশ্বের সব উত্তেজনা, সব রোমান্স আর অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চ এখন সম্পূর্ণ প্রস্তুত। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো কাঁপানো অপ্রতিরোধ্য স্পেন। ফাইনালের এই মহাকাব্যিক মঞ্চে আসার পথটা দুই দলের জন্যই ছিল অত্যন্ত রোমাঞ্চকর। আর্জেন্টিনা তাদের যাত্রা শুরু করেছিল দাপটের সাথে। গ্রুপ পর্ব নকআউটের বাধা পেরিয়ে সেমিফাইনালে থ্রি লায়ন্স ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা। পুরো টুর্নামেন্টে আলবিসেলেস্তারা দেখিয়েছে কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের পকেটে পড়তে হয়। অন্যদিকে স্পেনের ফাইনালের রোডম্যাপ ছিল যেন এক রাজকীয় রূপকথা। লুইস দে লা ফুয়েন্তের এই লা রোহা দলটা টুর্নামেন্টের শুরু থেকেই খেলছে অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবল। গ্রুপ পর্বে কেপ ভার্দের সাথে ড্র করলেও পরের ম্যাচগুলোতে নিজেদের জাত চিনিয়ে এসে স্প্যানিশরা। তারুণ্য আর কৌশলের এক অপূর্ব মিশ্রণে স্পেন এখন বিশ্বজয়ের শেষ সীমানায়। দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দিব দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতা। শুরুটা করছি আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা দিয়ে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের দলগত বোঝাপড়া এবং ফাইনাল খেলার অভিজ্ঞতা। অধিনায়ক লিওনেল মেসির যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং মাঝমাঠে ডিপলের ক্লান্তিহীন ফুটবল স্কালোনির মূল অস্ত্র। সাথে পোস্টের নিচে বাস পাখি এমিলিয়ানো মার্তিনেজের অতিমানবীয় উপস্থিতি দলকে দেয় বাড়তি আত্মবিশ্বাস। এছাড়াও এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, মার্তিনেজের মতো ফুটবলাররা আর্জেন্টিনার শক্তিমত্তায় যোগ করেছে নতুন এক অস্ত্র। এত শক্তির ভিড়ে দুর্বলতাও রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার মূল চিন্তার জায়গা তাদের রক্ষণভাগের গতি। টুর্নামেন্টে খুব বেশি ক্লিনশিট তারা রাখতে পারেনি। ডিফেন্সের খেলোয়াড়দের ধীর গতি স্পেনের গতিময় উইঙ্গারদের সামনে কঠিন পরীক্ষায় ফেলতে পারে আর্জেন্টিনাকে। চলুন দর্শক, এবার আপনাদেরকে জানিয়ে দিই স্পেনের শক্তি ও দুর্বলতা। স্পেনের প্রধান শক্তি তাদের দুই উইং, লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামের বিধ্বংসী গতি ও ড্রিবলিং। মাঝমাঠে রদ্রি পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, যা প্রতিপক্ষের জন্য তৈরি করে চরম মনস্তাত্ত্বিক চাপ। স্পেনের এই দলটার দুর্বলতা হল অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে প্রায় সময় কাউন্টার অ্যাটাকে ডিফেন্স ফাঁকা করে ফেলে। আর্জেন্টিনার মেসি বা আলভারেসের মতো চতুর ফরোয়ার্ডরা এই সামান্য ভুলের সুযোগ নিয়ে ডিফেন্স ভেঙে গুড়িয়ে দিতে পারে। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক হেড টু হেডের পরিসংখ্যান। ইতিহাসের খাতা উল্টালে দেখা যাবে আর্জেন্টিনা এবং স্পেনের ফুটবল দ্বৈরথ সবসময় সমানে সমান। আন্তর্জাতিক ফুটবলে এই দুই পরাশক্তি এ পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে, যেখানে সমান 6টি করে জয় রয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। 2টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান স্পষ্ট বলছে শক্তির বিচারে কেউ কাউকে এক চুলও ছাড় দেয়নি। অতীত ইতিহাসকে এক পাশে রেখে মেটলাইফের সবুজ গালিচায় নতুন এক ইতিহাস লেখার অপেক্ষায় ইয়ামাল মেসিরা। এই ফাইনালে কার জেতার সম্ভাবনা কেমন, কার হাতেই বা উঠছে সোনালি ট্রফিটা? ফুটবল পণ্ডিত ও বাজির দর বিশ্লেষণ করলে এই ম্যাচে সামান্য ব্যবধানে এগিয়ে থাকছে স্পেন। স্পোর্টিং বুকমেকারদের মতে স্পেনের বর্তমান ফর্ম এবং প্রতিপক্ষকে চেপে ধরার কৌশল তাদের ফেভারিট বানাচ্ছে। গোল করার প্রত্যাশিত হার বা এক্সপেক্টেড গোল এর দিক থেকেও স্প্যানিশরা কিছুটা এগিয়ে রয়েছে। তবে ফুটবল অ্যানালিস্টরা ভালো করেই জানেন আর্জেন্টিনাকে ফাইনালের মঞ্চে আন্ডারডগ ভাবা মারাত্মক ভুল হবে। কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা ইউরোপীয় দলগুলোর বিপক্ষে অপরাজেয়। বিগত বছরগুলোতে বড় টুর্নামেন্টের ফাইনাল জেতার যে মানসিকতা আলবিসেলেস্তারা অর্জন করেছে, তাই স্পেনের এই তরুণ দলটির জন্য সবচেয়ে বড় থ্রেট। ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে মাঝমাঠের দখল এবং দুই দলের ডাগ আউটের ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডের ওপর। 90 মিনিটের ফুটবল শেষে যে দল স্নায়ুচাপ ধরে রাখতে পারবে এবং সুযোগগুলো কাজে লাগাবে, জয়ের হাসি তারাই হাসবে। দর্শক, এটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জেনারেশনাল ডুয়োর সাক্ষী হতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে লিওনেল মেসির অভিজ্ঞতা নাকি লামিনে ইয়ামালের গতি কে হাসবে শেষ হাসি? কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। খেলাধুলার সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।